মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে, কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছে কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না। কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাতমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের, কত আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন, এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান।